ওয়েল, তাহলে আমরা আজকে শুরু করছি বায়োমলিকুলস। খাতায় হেডিং দিয়ে দেবো বায়োমলিকুলস বা জীব অণু। তো বায়োমলিকুলস বলতে আমরা মেন কোন কোন মলিকুল গুলোকে বুঝি সেটা আগে ফিগার আউট করে নিই। বায়োমলিকুলস বলতে আমরা মেন যে মলিকুল গুলোকে বুঝি সেগুলো হচ্ছে মেনলি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিডস। এবার প্রোটিনের মধ্যে অনেক রকমের ক্যাটাগরি আছে, যেরকম এনজাইম, ঠিক আছে, তারপর তোমার হরমোনস, ওকে, তারপরে তোমার হচ্ছে প্রোটিনের মধ্যে ভিটামিনস, এগুলো সবই প্রোটিনের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি। ওকে, তো আমরা আজকে পুরো চ্যাপ্টারটা কিসের ব্যাপারে সেটা বলে নিই এবং কোন জায়গাটা একটু মেমোরাইজিং, কোন জায়গাটা কনসেপচুয়াল সেটাও ক্লিয়ার করে দিই। সো বায়োমলিকুল চ্যাপ্টারেতে মেইনলি আছে গ্লুকোজের বিভিন্ন রিঅ্যাকশন। অ্যাজ আ গ্লুকোজ হচ্ছে কি? গ্লুকোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। সো গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, এর মেইনলি বিভিন্ন রকম রিঅ্যাকশনস, এটাই বায়োমলিকুলস এর মেইন রিঅ্যাকশনস এর জায়গা। এটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে সবই বায়োলজি বেসড, যেখানে প্রোটিনের বেসিক স্ট্রাকচারটা কেমন, নিউক্লিক অ্যাসিডের বেসিক স্ট্রাকচার কেমন, ভিটামিনের বেসিক স্ট্রাকচার কেমন, সব বেসিক স্ট্রাকচার গুলো সম্পর্কে একটু আইডিয়া আছে। এবার গ্লুকোজের যে রিঅ্যাকশনস আছে সেখানে প্রচুর ড্রয়িং আছে। যেহেতু তোমাদের এমসিকিউ এক্সাম, ড্রয়িং তো আলাদা করে ড্র করতে হবে না, কিন্তু বাড়িতে ড্রয়িং করে করে প্র্যাকটিস করে যাতে ড্রয়িং স্ট্রাকচার তুলে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় তুমি তো আনসার করতে পারো। কারণ গ্লুকোজের স্ট্রাকচারে অনেক রকমের ড্রয়িং আছে। কারণ গ্লুকোজের একটা লিনিয়ার স্ট্রাকচার আছে, একটা পাইরানো স্ট্রাকচার আছে, তার আবার আলফাবিটা ফর্ম আছে, একটা ফিউরানো স্ট্রাকচার আছে, তার আবার আলফাবিটা ফর্ম আছে। সঙ্গে আবার গ্লুকোজ ছাড়াও ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, এদের স্ট্রাকচার নিয়ে একটু স্টাডি রাখতে হবে। তো স্ট্রাকচার গুলো বাড়িতে একটু ড্রয়িং প্র্যাকটিস করতে হবে। কেমন করে কি করবো না করবো আমরা দেখে নিচ্ছি। সো যেটুকু লেখার লিখে নিও, বাকিটুকু। 4 রকমের বায়োমলিকুল আছে। একটা হচ্ছে ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এগুলো এই সব দিয়ে টোটাল লিভিং কিংডম তৈরি হয়েছে। সলিউশন, দ্রবণ, সলিউশন। কার্বোহাইড্রেট মানে হচ্ছে যেগুলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুগার বেসিক্যালি। আর প্রোটিনস, প্রোটিনস এর মধ্যে অনেক রকম ক্যাটাগরি আছে। হরমোনস আর অলসো প্রোটিনস। তারপর হচ্ছে তোমার ভিটামিনস গুলো এক ধরনের প্রোটিন। তোমার এনজাইমস আর অলসো প্রোটিনস, সেগুলো সবই হচ্ছে প্রোটিনস এর বিভিন্ন ক্যাটাগরি। তো এইগুলো দিয়ে মোটামুটি ভাবে টোটাল লিভিং কিংডম যা কিছু আছে, লিভিং বিংস, প্ল্যান্টস, অ্যানিমালস, লোয়ার প্ল্যান্টস, লোয়ার অ্যানিমালস, এভরিথিং এইগুলো দিয়ে মোটামুটি তৈরি হচ্ছে এই কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল কম্পাউন্ড দিয়ে, যাদেরকে আমরা বলছি বায়োমলিকুল। এবার এই মলিকুল গুলো দিয়ে কি তৈরি হচ্ছে? এই মলিকুল গুলো দিয়ে তৈরি হচ্ছে সেলের বেসিক ইউনিটটা, সেল ওয়াল বলো, তারপর তোমার সেল মেমব্রেন আছে, নিউক্লিয়াস আছে, গলগি বডি, যা যা কিছু আছে, মাইটোকন্ড্রিয়া, সবই তৈরি হচ্ছে এই বেসিক জিনিসগুলো দিয়ে। আর সেল দিয়ে বিভিন্ন রকমের কম্পাউন্ড তৈরি হচ্ছে। সো দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে ওদের বিভিন্ন রকমের স্ট্রাকচারাল একটা ডিফারেন্স দেখানো হয়েছে যে কেমন তাদের স্ট্রাকচার গুলো দেখতে লাগে ইউজুয়ালি। তার মানে দেখ, দুজনেই কার্বোহাইড্রেট আর প্রোটিন, দুজনের স্ট্রাকচার দেখে কি ফিগার আউট করতে বলা যাচ্ছে? কার্বোহাইড্রেট গুলো মেনলি একটু ফাইবারের মতন দেখতে হয়, কারেক্ট? আর প্রোটিন গুলো অনেক কোয়েলিং টাইপের হয়ে আছে, পেঁচিয়ে আছে, ফিতের মতন জড়িয়ে পেঁচিয়ে আছে। স্ট্রাকচারাল ডিফারেন্স চলে আসছে। আর কার্বোহাইড্রেট কাকে বলে? বেসিক কয়েকটা কনসেপ্ট দেখছি, কোয়েশ্চেন আসবে না এখান থেকে, একটাই বলে দিচ্ছি। কার্বোহাইড্রেট কথার মানে হচ্ছে, লিখে রাখবি এটা, আগে ভাবা হতো কার্বোহাইড্রেট মানে হাইড্রেটস অফ কার্বন। এবার হাইড্রেটস অফ কার্বন মানে কি? যে কটা আন্ডারলাইন করছি সেই জায়গাটাও লিখে রাখবি বা খাতায় বইতে দেওয়া থাকে দেখে নিবি। কার্বোহাইড্রেট কথার মানে ভাবা হতো হাইড্রেট অফ কার্বন। হাইড্রেট অফ কার্বন মানে কি? গ্লুকোজের ফর্মুলাটা কি একটু বলবি আমাকে? C6H12O6 কে কি আমরা এই ফরম্যাটে লিখতে পারি? C6H12O6, C6H12O6 তাকে কি আমরা লিখতে পারি C6H12O6? তাহলে কি মনে হচ্ছে? কার্বনের সঙ্গে যেন জল অ্যাটাচ হয়ে আছে, এরকমই মনে হচ্ছে। অর্থাৎ জেনারেল ফর্মটা এরকম দাঁড়িয়ে আছে, ইয়েস অর নো? CxH2O, যেখানে কার্বনের সঙ্গেই মনে হচ্ছে যেন জলটা জুড়ে আছে। আরো স্ট্রাকচার দেখা যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে, যদি আমরা সুক্রোজ দেখি, গ্লুকোজ হচ্ছে এটা, সুক্রোজের ফর্মুলা, চিনির ফর্মুলা সুক্রোজ C12H22O11। সেকেন্ড দেখ, C12H22O11 তাকে C12H2O11। তাহলে সবই মনে হচ্ছে দেখি কার্বনেরই যেন জল জুড়ে আছে, তাই বলা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। সেখান থেকে নাম এসছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? হাইড্রেটস অফ কার্বন, এখান থেকে নামটা এসছে। কারণ ফর্মুলা গুলো তো দেখা যাচ্ছিল কার্বনের সঙ্গে কে জয়েন করে আছে? জল জয়েন করে আছে। কার্বনের সঙ্গে জল, তবে গিয়ে গ্লুকোজ, কার্বনের সঙ্গে জল, তবে গিয়ে সুক্রোজ বা চিনি বা সুগার। তাহলে কার্বনের সঙ্গে জল জয়েন করে আছে, তাই মনে হচ্ছে কার্বোহাইড্রেট। কিন্তু পরে বেশ কিছু কম্পাউন্ড এলো, যেমন র্যামনুজ। এটাকে ওই ফরম্যাটে আর এক্সপ্রেস করা যাচ্ছে না,
যেখানে কার্বন আর যেখানে হচ্ছে তোমার এই জলটা হচ্ছে 2:1 আছে। র্যামনোজ, এখানে কিন্তু H2O হোল সামথিং করা যাচ্ছে না। ডিঅক্সিরাইবোজ, H2O হোল সামথিং করা যাচ্ছে না। আবার যাদের H2O হোল সামথিং করা যাচ্ছে এরকম কিছু কম্পাউন্ড দেখা গেল তারা কার্বোহাইড্রেট নয়, সেটা অ্যালডিহাইড বা কিটোন। এদের আবার H2O হোল সামথিং করা যায়, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড, কিন্তু আবার কার্বোহাইড্রেটই করছে না। তাহলে ইনিশিয়ালি আমরা কার্বোহাইড্রেট বলতে কি বুঝেছিলাম? হাইড্রেটস অফ কার্বন, যাদের জেনারেল ফর্মুলা হবে CxH2O হোল Y, যেখানে যেন কার্বনের সঙ্গে জল জয়েন করে আছে এটা মনে হচ্ছে, কিন্তু পরে দেখা গেল অনেক কার্বোহাইড্রেট আছে যাদের সঙ্গে জল জয়েন করে আছে, এরকম কোনো ব্যাপার নেই। কার্বোহাইড্রেট C6H12O5 র্যামনোজ, এখানে কিন্তু H2O ফরম্যাটটা আনতে পারছি না, CxH2O হোল Y ফরম্যাট আনতে পারছি না। ডিঅক্সিরাইবোজ CxH2O হোল Y ফরম্যাট আনতে পারছি না। তাই এরা কার্বোহাইড্রেট হলেও এরা CxH2O হোল Y ফরম্যাটে এক্সিস্ট করছে না। তাহলে তখন থেকে কার্বোহাইড্রেটের ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেল, হাইড্রেটস অফ কার্বন আর বলা হলো না, নামটা কার্বোহাইড্রেট রয়ে গেল, কিন্তু তারা হচ্ছে কার্বনেরই হাইড্রেট, কার্বনের সঙ্গে জল জয়েন করে আছে, এইটা আর বলা হলো না, যদিও নামটা রয়ে গেল কি কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট কারা, তাদের কি ক্রাইটেরিয়া, ভালো করে বুঝবে। কার্বোহাইড্রেটের ক্রাইটেরিয়া তিনটে, এখানে তো ডেফিনেশন লেখা আছে, আমরা তিনটে ক্রাইটেরিয়াটা দেখব। কার্বোহাইড্রেট কারা? নাম্বার 1 হচ্ছে মিনিমাম 3টে কার্বন চেন থাকতে হবে, 3টে কার্বনের চেন থাকতে হবে মিনিমাম। নাম্বার 2 হচ্ছে সেটার মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ বা একটা কিটোন গ্রুপ থাকতে হবে, অ্যালডিহাইড অথবা কিটোন ফাংশনাল গ্রুপ থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে সেটা পলিহাইড্রক্সি হতে হবে, মানে অনেকগুলো OH গ্রুপও থাকতে হবে, পলিহাইড্রক্সি হতে হবে। আর নাম্বার 4 হচ্ছে এরা অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, মানে প্লেন পোলারাইজ লাইটকে যেন রোটেট করাতে পারে। প্লেন পোলারাইজ লাইট কারা? হ্যালো অ্যালকেনে পড়েছিলাম যে কিছু কিছু লাইট আছে, লাইটের নর্মাল লাইট অল ডাইরেকশনে ভাইব্রেট হতে পারে, বাট সব ডাইরেকশনে ভাইব্রেশনকে যদি বন্ধ করে দিয়ে কোনো একটা ডাইরেকশনে ভাইব্রেশনকে অ্যালাউ রেখে দেওয়া হয় তখন তাকে বলে প্লেন পোলারাইজ লাইট। হ্যালো অ্যালকেনে আমরা পড়েছি। তো ওই প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করাতে ক্যাপাবল হতে হবে। এই 4টে ক্রাইটেরিয়া যারা স্যাটিসফাই করবে কারেন্ট সিনারিওতে, কারেন্ট ডেফিনেশন অনুযায়ী তাদেরকে বলা হয় কার্বোহাইড্রেট। আইদার এই 4টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে, অথবা এটা কিন্তু 3 কার্বন চেন মিনিমাম, এর থেকে বড়ও হতে পারে, অথবা এমন কোন কম্পাউন্ড যাদের হাইড্রোলাইসিস করলে এই ক্রাইটেরিয়া ওয়ালা কম্পাউন্ড পাওয়া যাবে। ঠিক আছে, আইদার কম্পাউন্ডটা নিজে এরকম হবে, অথবা এমন কম্পাউন্ড হবে যার হাইড্রোলাইসিস করলে এই ক্রাইটেরিয়ার কম্পাউন্ড পাওয়া যাবে। তাদেরকে কি বলা হচ্ছে? তাহলে কার্বোহাইড্রেটের মেইনলি কোন কোন গ্রুপ থাকছে? অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ, ঠিক, সঙ্গে কি থাকছে? OH গ্রুপ। মিনিমাম কতগুলো কার্বনের চেন থাকছে? 3টে। তাহলে স্মলেস্ট কার্বোহাইড্রেট ড্র করার চেষ্টা করেছি। সব থেকে ছোট কার্বোহাইড্রেট কি হতে পারে? এই ক্রাইটেরিয়া গুলো স্যাটিসফাই করে। চল একটা অ্যালডিহাইড গ্রুপ দিলাম প্রথমে, CHO থাকলে অ্যালডিহাইড, তাই তো? CHO গ্রুপ মানে অ্যালডিহাইড গ্রুপ, কারেক্ট? CHO গ্রুপ থাকলে কি বলে? অ্যালডিহাইড। একটা কার্বন হয়ে গেছে, মিনিমাম কটা কার্বন লাগবে? সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, কারেক্ট? কারেক্ট। আচ্ছা এবার বল OH গ্রুপও লাগবে কিনা কার্বন গুলোতে? কারণ পলিহাইড্রক্সি বলেছি, অনেকগুলো OH লাগবে। পলি মানে একটা OH না মিনিমাম দুটো OH লাগবে? দুটো OH লাগবে। তাহলে এটা তো বুক, তাহলে এখানে একটা OH যাবে কি যাবে না? এখানে একটা OH যাবে কি যাবে না? দুটো OH তো মিনিমাম লাগবে। তাহলে এই কার্বনে আর কটা ভ্যালেন্সি বাকি আছে? মিডল কার্বনের কটা ভ্যালেন্সি বাকি? ভালো করে দেখে বল। মিডল কার্বনে এখানে একটা ভ্যালেন্সি হয়ে গেছে, এই একটা ভ্যালেন্সি হয়ে গেছে, এই একটা ভ্যালেন্সি হয়ে গেছে, কটা বাকি আছে? একটা হাইড্রোজেন, কারণ কার্বনের ভ্যালেন্সি 4 হয়। নিচের কার্বনে কটা ভ্যালেন্সি বাকি আছে? দুটো, তাহলে দুটো হাইড্রোজেন। সো দিস ইজ দ্য স্মলেস্ট কার্বোহাইড্রেট, যার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড। পলিহাইড্রক্সি হতে হবে যে, কোথায়? OH তো নেই, OH গ্রুপ তো নেই, এটা তো CHO গ্রুপ একসাথে। OH গ্রুপটা কোথায় আছে? ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এটা OH গ্রুপ নয়, CHO গ্রুপের ফরম্যাট কি? কোথায় OH গ্রুপ? C ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা H এর সঙ্গে তো নয়,
ডবল বন্ডটা তো কার্বনের সঙ্গে, তাহলে OH গ্রুপ কি আছে, তাহলে CHO গ্রুপে তো এটা তো CHO গ্রুপ, তাহলে CHO গ্রুপ আছে, সঙ্গে পলিহাইড্রক্সি গ্রুপ আছে, অ্যালডিহাইড আছে, পলিহাইড্রক্সি আছে, তিনটে কার্বন চেন আছে, ইয়েস অর নো? সো দিস ইজ দ্য স্মলেস্ট কার্বোহাইড্রেট, নাম কি এর? গ্লিসারলডিহাইড। এই ক্রাইটেরিয়া কটা যারা স্যাটিসফাই করবে এই কটা লিখে নিস খাতায়, ঠিক আছে? বইতে আলাদা করে লেখা নেই সেরকম, খাতায় ক্রাইটেরিয়াটা লিখে স্ট্রাকচারটা ড্র করে নিস। এই ক্রাইটেরিয়াটা কটা যারা স্যাটিসফাই করবে তারাই হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। খাতায় লিখেন। চলো লিখে নিয়েছো ক্রাইটেরিয়া, ভেরি গুড। চলে আসছে ক্লাসিফিকেশন, হেডিং দাও ক্লাসিফিকেশন, বা বইয়ের সঙ্গে ট্যালি করে নাও। ক্লাসিফিকেশন, সুগার কাদের বলে? তো সুগার হচ্ছে সুইটেনিং টেস্ট আছে, ঠিক আছে? সুইটেনিং টেস্ট আছে, তাহলে হচ্ছে সুগার। কার্বোহাইড্রেট কারা? সুগার, মানে তাদের টেস্টটা কেমন? মিষ্টি খেতে। আর এটা হচ্ছে এক্সাম্পল গুলো বই থেকে মার্ক করে রাখবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এটা হচ্ছে সুগার, কারণ মিষ্টি খেতে। আর এটা হচ্ছে নন সুগার কারা? যারা অবভিয়াসলি মিষ্টি খেতে নয়, কোনো স্বাদই নেই এবং জলে ইনসলুবল। তাহলে সুগাররা কিন্তু, সুগাররা হচ্ছে ক্রিস্টাল, আন্ডারলাইন করে রাখো যেখানে লেখা আছে জায়গাটা, বইটা ফলো করে। ক্রিস্টাল হবে, মিষ্টি খেতে হবে, ওয়াটার সলিউবল হবে। নন সুগার কারা? এরা ক্রিস্টালিন হবে না, র্যান্ডম শেপ হবে, কোনো টেস্ট নেই এবং এরা জলে ইনসলুবল। এক্সাম হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা হচ্ছে নন সুগার। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা নন সুগার। এরা জলে ইনসলুবল, টেস্ট নেই এবং এরা হচ্ছে তোমার কোন র্যান্ডম শেপ, কোন ডেফিনিট শেপ নেই। আর সুগারদের ডেফিনিট শেপ আছে, ক্রিস্টালাইন, তারা মিষ্টি খেতে এবং ওয়াটার সলিউবল। নেক্সট, মনোস্যাকারাইড কারা? সো মনোস্যাকারাইড কারা বলার আগে আমরা দেখি একটা পয়েন্ট বুঝে নিই। যদি তোমাকে বলা হয় যে একটা সাবস্টেন্সের বেসিক ইউনিটটা কি, একটা সাবস্টেন্সের সব থেকে ছোট ইউনিট কি যেটা জুড়ে জুড়ে পুরো সাবস্টেন্সটা তৈরি হয়েছে, বলো? একটা সাবস্টেন্সের, যে কোনো একটা ম্যাটার, যে কোনো একটা সাবস্টেন্স, তার সব থেকে ছোট ইউনিটটা কি? পরমাণু বা অ্যাটম। অ্যাটম গুলো জয়েন করে করে এই পুরো সাবস্টেন্স তৈরি করেছে। আবার একটু যদি বায়োলজি পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করি, কোন একটা বডি, লিভিং বডি, তার সব থেকে ছোট ইউনিট কি যেটা জুড়ে জুড়ে পুরো লিভিং বডিটা তৈরি করেছে? সেল বলি আমরা, রাইট? সেরকম সব থেকে ছোট যে, ছোট ঠিক বলবো না, সব থেকে সিম্পল যে কার্বোহাইড্রেট তাদেরকে বলে মনোস্যাকারাইড। মানে অন্য যে কার্বোহাইড্রেট গুলো সেগুলোতে সবই মনোস্যাকারাইড জুড়ে 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 তৈরি হয়েছে। যেমন স্টার্চ, স্টার্চ একটা বিশাল বড় সাইজের কার্বোহাইড্রেট। কেমন করে তৈরি হয়েছে? অনেক মনোস্যাকারাইড জয়েন করে 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 ওই স্টার্চের পুরো বড় মলিকুলটা তৈরি হয়েছে। তাহলে মনোস্যাকারাইডকে আমরা কি বলতে পারি? এটা সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, ইয়েস অর নো? কার্বোহাইড্রেটের সব থেকে ছোট ইউনিট বা সব থেকে সিম্পল ইউনিট, যেটা জয়েন করে 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 পুরো একটা বড় বড় পলিমার, পলিস্যাকারাইড, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এগুলো তৈরি হচ্ছে, কারেক্ট? তাহলে আমরা প্রথমে বলতে পারি মনোস্যাকারাইড কারা? লিখে রাখবে, এরা হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। প্রয়োজন হলে পয়েন্টটা লিখে রাখবে, যাদেরকে ফার্দার হাইড্রোলাইসিস করা যায় না। সিম্পলেস্ট সিম্পল কার্বোহাইড্রেট, তাহলে এরা হচ্ছে একদম সিম্পলেস্ট। সিম্পলেস্ট পয়েন্টটা লিখবে, সিম্পলেস্ট কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড গুলো। এবং সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এদের হচ্ছে আর হাইড্রোলাইসিস করা যায় না, কান্ট বি হাইড্রোলাইজড, এদের আর রিঅ্যাকশন হয় না, হাইড্রোলাইজ করা যায় না। এরাই সিম্পলেস্ট, এরাই সব থেকে স্মল ফর্মটা, সব থেকে বেসিক ফর্মটা, এরপরে আর হাইড্রোলাইসিস করা পসিবল হবে না। তো এদের জেনারেল ফর্মুলাটা লিখে রাখবে, CH2O হোল N, CH2O হোল N হচ্ছে এদের কমন ফর্মুলা। এক্সাম্পল লিখবে, মেন তিনটে এক্সাম্পল মনে রাখবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এটা হচ্ছে মেন তিনটে এক্সাম্পল অফ মনোস্যাকারাইড। এছাড়া অ্যারাবিনোজ, রাইবোজ এরাও আছে, ঠিক আছে? ফর্মুলা মনে রাখার খুব একটা দরকার নেই, নামগুলো মনে রেখো, অ্যারাবিনোজ, রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। অ্যারাবিনোজ, রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এক্সাম্পলই কোশ্চেন্সে দেবে। কোনটা? ওইটাই, ধুর ওইটাই আমার এখনো আনসার দেখতে পাচ্ছি, মনে মিলে গেছে। তাহলে ভুল করছিস তুই, ওটা ওই কোশ্চেনটাই।
কোনটা বেশি আছে? হ্যাঁ ঠিক আছে, যেখানে মোল বেশি ওখানে অ্যাটম বেশি। হ্যাঁ তো মোল কোথায় বেশি বার করো, একই কোশ্চেন শিওর, আমি দেখি চিনে গেছি। অপশন গুলো এক, সেম টু সেম। তোর কোথাও ভুল হচ্ছে। তো মোনোস্যাকারাইড কারা? তাহলে মোনোস্যাকারাইডটা কি সিম্পলেস্ট? হ্যাঁ, সিম্পলেস্ট এন্ড বেসিক ফর্ম অফ কার্বোহাইড্রেট। এন্ড 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোনোস্যাকারাইডটা কি তোমার ওকে কি আর ফার্দার হাইড্রোলাইসিস করা যাবে? যে আর সিম্পল ভার্সন পাওয়া যাবে না, ওটাই হচ্ছে লাস্ট ভার্সন অফ কার্বোহাইড্রেট। ওকে ফার্দার আর হাইড্রোলাইসিস করে ওর থেকে সিম্পল ভার্সন পাওয়া সম্ভব নয়। অলিগোস্যাকারাইড কারা? অলিগোস্যাকারাইড মানে হচ্ছে যেখানে 2 থেকে 10টা মোনোস্যাকারাইড জয়েন করে যখন কোনো কার্বোহাইড্রেট তৈরি করে। কটা থেকে কটা? মানে 2টা মোনোস্যাকারাইড জয়েন করেছে অথবা 10টা মোনোস্যাকারাইড জয়েন করেছে, এর মাঝখানে 2 থেকে 10 মধ্যে মোনোস্যাকারাইড জয়েন করেছে। তাহলে এবার বুদ্ধি করে বল, অলিগোস্যাকারাইডদের যদি হাইড্রোলাইসিস করে ভেঙে দেওয়া হয় তাহলে ইন্ডিভিজুয়াল মোনোস্যাকারাইড গুলো ফেরত পাওয়া যাবে, হ্যাঁ কি না? কারণ মোনোস্যাকারাইড গুলো জয়েন করে করেই অলিগোস্যাকারাইড তৈরি হয়েছে, তাই অলিগোস্যাকারাইডদের হাইড্রোলাইসিস করে দিলে ওই মোনোস্যাকারাইড গুলো ফেরত পাওয়া যাবে। কিন্তু মোনোস্যাকারাইডদের ফার্দার হাইড্রোলাইসিস করে আর কোন সিম্পল ভার্সন পাওয়া যায় না। মোনোস্যাকারাইডদের হাইড্রোলাইসিস করে আর কোন সিম্পল ভার্সন পাওয়া যায় না। যদি অলিগোস্যাকারাইডদের হাইড্রোলাইসিস করলে মোনোস্যাকারাইড গুলো পাওয়া যাবে, কারণ 2 থেকে 10টা অলিগোস্যাকারাইড 2 থেকে 10টা মোনোস্যাকারাইড জয়েন করলে অলিগোস্যাকারাইড পাওয়া যায়। ক্লিয়ার? ক্যারি করে নিচ্ছিস তো? এবার বল, যদি দুটো জয়েন করে তাহলে কি বলবো? সেই অলিগোস্যাকারাইডকে কি বলবো? দুটো মোনোস্যাকারাইড জয়েন করেছে সেই অলিগোস্যাকারাইডকে কি বলবো? ডাইস্যাকারাইড। ঠিক, দুটো মোনোস্যাকারাইড জয়েন করেছে সেই অলিগোস্যাকারাইড সুক্রোজ, মল্টোজ আর ল্যাকটোজ। ট্রাইস্যাকারাইড কারা? 3টে মোনোস্যাকারাইড জয়েন করেছে, র্যাফিনোজ। এক্সাম্পল ইম্পর্টেন্ট, 3টে জয়েন করেছে র্যাফিনোজ, 4টে জয়েন করলে কি বলবো? টেট্রাস্যাকারাইড। স্ট্যাচিওজ, 5টা মোনোস্যাকারাইড জয়েন করলে 5, 6, 7, 8, 9, 10 অলিগোস্যাকারাইড। সেরকম বলতে থাকবো। পলিস্যাকারাইড মানে 10-এর বেশি, অনেক মোনোস্যাকারাইড জয়েন করেছে। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, অনেক মোনোস্যাকারাইড জয়েন করে যখন তৈরি হচ্ছে, অনেক মানে এখানে মেইনলি 10-এর বেশি বলা হচ্ছে, কারণ 10 অব্দি তো আমাদের নাম আছে, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, হেপ্টাস্যাকারাইড, অক্টাস্যাকারাইড, একসাথে বললে অলিগোস্যাকারাইড। কিন্তু তার থেকেও বেশি মোনোস্যাকারাইড দিয়ে জয়েন করে। যেমন স্টার্চের একটা মলিকুলে, স্টার্চ কোথায় পাওয়া যায় কে বলবে? আলুতে। ভেরি গুড। স্টার্চের একটা মলিকুলের মধ্যে কতগুলো মোনোস্যাকারাইড থাকতে পারে, কতগুলো গ্লুকোজ থাকতে পারে? রাফলি 1000। তাহলে অনেক মোনোস্যাকারাইড জয়েন করে একটা স্টার্চের অণু, একটা স্টার্চের মলিকুল তৈরি হচ্ছে, সেটা কি স্যাকারাইড? এটা পলিস্যাকারাইড। কেমন কার্বোহাইড্রেট? পলিস্যাকারাইড। স্টার্চ। সেলুলোজ কোথায় পাওয়া যায়? ঘাস পাতায়, ঠিক আছে, সেলুলোজ। গ্লাইকোজেন কোথায় পাওয়া যায়? মাসেলে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে লিভারে, তাহলে এগুলো হচ্ছে সবই পলিস্যাকারাইড, অনেক মোনোস্যাকারাইড জয়েন করে তৈরি হচ্ছে। এখান থেকে কোশ্চেনে কিন্তু এটা আসবে না যে ডাইস্যাকারাইড মানেটা কি, কোশ্চেন আসবে এক্সাম্পল, যে এটা একটা কিসের এক্সাম্পল। এক্সাম্পল এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাথায় ঢুকেছে? ভেরি গুড। নেক্সট হচ্ছে রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে কি? যারা ফেলিং সলিউশন বা টলেন্স রিয়েজেন্ট বা বেনেডিক্ট সলিউশন এদেরকে রিডিউস করতে পারে। জিজ্ঞেস করে স্যার এই সলিউশন গুলো কোথায় পাবো? এই সলিউশন গুলো আমাদের অ্যালডিহাইড চ্যাপ্টারটাতে আছে, যেটা কিনা আমাদের সেমিস্টার 4 এ আছে। ফেলিং সলিউশন কি? সলিউশন 3টে নাম মনে রাখতে হবে, ফেলিং সলিউশন, টলেন্স রিয়েজেন্ট বা বেনেডিক্ট সলিউশন। ফেলিং, টলেন্স, বেনেডিক্ট এই সলিউশন গুলোকে যারা রিডিউস করে দিতে পারে তাদেরকেই বলা হয় রিডিউসিং সুগার। এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, অ্যারাবিনোজ, রাইবোজ, গ্লুকোজ, ম্যানোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ, মল্টোজ, ল্যাকটোজ, এরা হচ্ছে তোমার রিডিউসিং সুগার। মানে এরা কাকে কাকে রিডিউস করতে পারে? এরা হচ্ছে ফিলিং সলিউশন, টলেন্স রিয়েজেন্ট এবং বেনেডিক্ট সলিউশন, এদেরকে এরা রিডিউস করে দিতে পারে। আর যারা পারে না তাদেরকে কি বলবো? নন রিডিউসিং সুগার। যারা পারবে না তারা হচ্ছে নন রিডিউসিং সুগার, যারা ওই 3টে সলিউশনকে ফিলিং সলিউশন, টলেন্স রিয়েজেন্ট বা এদেরকে বা বেনেডিক্ট সলিউশন এদেরকে রিডিউসিং করতে পারে না। এক্সাম্পল কি? অল পলিস্যাকারাইড, স্টার্চ, গ্লাইকোজেন, অল পলিস্যাকারাইড হচ্ছে নন রিডিউসিং সুগার, যারা কিনা রিডিউস করতে পারে না। কাকে রিডিউস করতে পারে না?
ফিলিং সলিউশন, বেনেডিক্ট সলিউশন বা টলেন্স রিয়েজেন্টকে রিডিউস করতে পারে না। তারা হচ্ছে নন রিডিউসিং সুগার, অলমোস্ট অল পলিস্যাকারাইড। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে কুইকলি কি করে। পলিস্যাকারাইড গুলো কেমন? নন রিডিউসিং। আর মোনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কেমন? রিডিউসিং। সহজে মনে রাখবে। মোনোস্যাকারাইড গুলোর মধ্যে অথবা ডাইস্যাকারাইড মনে তারা হচ্ছে মেনলি রিডিউসিং, আর পলিস্যাকারাইড হয়ে গেলে নন রিডিউসিং। ভেরি গুড। আচ্ছা, এখানে আবার চলে আসছি, একটা চার্ট আছে, চার্টটা হচ্ছে ক্লাসিফিকেশনের কথা বলছে। কি বলছে ভালো করে এই পয়েন্ট চার্টটা নোট করে নিতে পারো বইতে বা খাতায়। কোন মোনোস্যাকারাইডে, ঠিক আছে, মোনোস্যাকারাইডের কথা বলছে, কোন মোনোস্যাকারাইড আছে, মোনোস্যাকারাইডের ক্লাসিফিকেশনে চলে যাচ্ছে। ঠিক আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। মোনোস্যাকারাইড আছে, মোনোস্যাকারাইডে যদি অ্যালডিহাইড গ্রুপ থেকে থাকে, কি গ্রুপ মানে সিএইচও, তাই তো। আমরা ক্রাইটেরিয়াতে কি বলেছি, কি কি গ্রুপ থাকতে পারে? অ্যালডিহাইড শুধু থাকতে পারে না, অ্যালডিহাইড ছাড়া কিটোনও থাকতে পারে। ক্রাইটেরিয়াতে বলেছি অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ, সঙ্গে পলিহাইড্রক্সি। যদি অ্যালডিহাইড গ্রুপ থেকে থাকে সেরকম মোনোস্যাকারাইডকে বলা হয় অ্যালডোজ। যদি কিটোন গ্রুপ থাকে তাহলে সেরকম মোনোস্যাকারাইডকে বলা হয় কিটোজ। অ্যালডিহাইড গ্রুপ থাকলে সেই মোনোস্যাকারাইডকে কি বলে? অ্যালডোজ। কিটোন থাকলে কি বলে? কিটোজ। এবার তিনটে কার্বনে যদি চেন থাকে, তিনটে কার্বনে ধরো চেন আছে, এটাকে বলে ট্রায়োজ। চারটে কার্বনের চেন আছে কোন মোনোস্যাকারাইডে, টেট্রোজ। পাঁচটা কার্বনের চেন আছে কোন মোনোস্যাকারাইডে, পেন্টোজ। ছটা কার্বন চেন আছে কোন মোনোস্যাকারাইডে, হেক্সোজ, এন্ড সো অন। যদি এটা বুঝে থাকো তাহলে বলে গ্লুকোজের ফর্মুলা আরেকবার। গ্লুকোজের C6H12O6 কটা কার্বন আছে? তাহলে গ্লুকোজ কি হবে? হেক্সোজ। আর গ্লুকোজে আমি তোমাকে বলে দিচ্ছি অ্যালডিহাইড থাকে, কিটোন থাকে না, তাহলে গ্লুকোজ কি হবে? গ্লুকোজ আমি তোমাকে বলে দিচ্ছি অ্যালডিহাইড থেকে কিটোন থাকে না, তাহলে গ্লুকোজ কি হবে? অ্যালডোজ। একসাথে বলবে অ্যালডোহেক্সোজ। ক্লিয়ার? তাহলে একসাথে কারা কারা আছে তাড়াতাড়ি বলতে হবে তোমাকে। এই স্ট্রাকচার দিয়েছি। কম্পাউন্ডের নাম হচ্ছে গ্লিসারলডিহাইড। কম্পাউন্ডের নাম কি? গ্লিসারলডিহাইড। স্ট্রাকচার দেওয়া আছে, তোমাকে বলতে হবে এটা কি। এখানে অ্যালডোজ, ইয়েস আর নো। আর কার্বন কটা? এই কোথায় দুটো? পুরো তিনটে চেন আছে না, তাহলে বলো অ্যালডো ট্রায়োজ, ইয়েস আর নো। একসাথে এরাইথ্রোজ, বলো এটা কি হবে? অ্যালডিহাইড আছে, সঙ্গে একটা, এখানে দেখো হোল টু আছে মানে দুটো, এখানে তিনটে, চার নাম্বার, তাহলে কি হবে? অ্যালডোটেট্রোজ। ক্লিয়ার? নামগুলো কেমন করে হচ্ছে? এটা কি? অ্যালডোজ। কটা কার্বনের চেন? একটা, তিন আর একে চারটে, পাঁচটা, অ্যালডোপেন্টোজ। অ্যালডোজ একটা, চার আর একে পাঁচটা, এখানে একটা ছটা, অ্যালডোহেক্সোজ। এই মলিকুলটাই গ্লুকোজ। ওই দিকের গুলো একবার চেক করে নাও, বলো ওই দিকের গুলো অ্যালডোজ না কিটোজ? কারণ এগুলোতে সিএইচও আছে না সিও আছে, সি ডাবল বন্ড ও আছে, সি ডাবল বন্ড ও আছে। সি ডাবল বন্ড ও থাকলে বলে কিটোজ, সি ডাবল বন্ড ও থাকলে বলে কিটোজ। তাহলে এগুলো সবই কিটোজ। প্রথমটা ট্রায়োজ, কিটো ট্রায়োজ। পরেরটা কিটোটেট্রোজ, তারপরেরটা কিটোপেন্টোজ, লাস্টেরটা কিটোহেক্সোজ। ঠিক আছে? ক্লাসিফিকেশন ক্লিয়ার? অ্যালডোজ, কিটোজ আর ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ। ভেরি গুড, ভেরি গুড। চল একটা স্ট্রাকচার দেখি। এটাকে বলছে রাইবোজ। দেখে বলতে হবে কি, পুরো ক্লাসিফিকেশন দিতে হবে। প্রথমে দেখে নিই একটা, প্রথমে একটা জিনিস দেখে নিই, এটা কার্বোহাইড্রেটের ক্যাটাগরি ফিল আপ করছে কিনা। সো ফার্স্ট ক্যাটাগরি কি ছিল কার্বোহাইড্রেটের? কার্বোহাইড্রেটের ফার্স্ট ক্যাটাগরি তিনটে কার্বন ছিল। এখানে কতগুলো কার্বন আছে? এই তিনটে কোথায়? 1 2 3 4 5, পাঁচটা কার্বন। ক্রাইটেরিয়া 1 ক্লিয়ার। মিনিমাম তিনটে কার্বন চেন থাকতে হবে, পাঁচটা কার্বন আছে। ক্রাইটেরিয়া 1 স্যাটিসফাইড। নেক্সট কি ছিল? অক্সাইড কোথায়? দুটো কেন? পলিহাইড্রোক্সাইড। মোট দুই বা মিনিমাম দুটো, তার থেকে বেশি।
তাহলে পলিহাইড্রক্সি আছে কিনা? একটা হাইড্রক্সি, দুটো হাইড্রক্সি, তিনটে হাইড্রক্সি, চারটে হাইড্রক্সি, পলিহাইড্রক্সি আছে। তারপরে কি ক্রাইটেরিয়া ছিল? অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে। অ্যালডিহাইড মানে সিএইচও, কিটোন মানে সি ডাবল বন্ড। অ্যালডিহাইড আছে কি নেই? আছে তো অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড আছে, 5 কার্বন চেন আছে, পলিহাইড্রক্সি আছে। এটা কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট নয়? অবভিয়াসলি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, এটা কার্বোহাইড্রেট। ক্লিয়ার? তো বলো এটা কোন ক্যাটাগরি, অ্যালডোজ না কিটোজ? অ্যালডোজ। ট্রায়াস, টেট্রাস, পেন্টোজ, হেক্সোজ। তাহলে একসাথে কি হবে? ক্লিয়ার? পরেরটা অ্যালডোজ, অ্যালডো পেন্টোজ। প্রিয়াংশু ক্লিয়ার তো? এটাও অ্যালডো পেন্টোজ 5টা করে আছে। এটাও অ্যালডো পেন্টোজ 5টা করে আছে। এই কথা হচ্ছে তোমাদের, বল এটা কি হবে? এটা সিএইচও, ঠিক আছে, সিএইচও। মানে ভেরি গুড, সবকটাই দেখ অ্যালডো হেক্সোজ, সবগুলোতেই আছে অ্যালডোজ। অ্যালডোজ, সিএইচও আছে মানে অ্যালডোজ, আর 6টা করে কার্বন আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা করে কার্বন আছে, সবগুলোই অ্যালডো হেক্সোজ। এদের মধ্যে একটা গ্লুকোজ, ওইটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজের স্ট্রাকচারটা আমাদের ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, কেমন করে করবো দেখছি। বল এটা কি? এটা অ্যালডোজ কি কিটোজ? কিটোজ এটা, তাই তো? কেন? এখানে কি সিএইচও আছে কোথাও? না সি ডাবল বন্ডও আছে। সি ডাবল বন্ডও আছে মানে কিটোন আছে, তাহলে কিটোজ। কতগুলো কার্বন? 1টা 2টো 3টে 4টে 5টা, কিটোপেন্টোজ। ক্লিয়ার? এটা কি অ্যালডোজ কি কিটোজ? কিটোজ গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে। কটা কার্বন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এটা কিটোপেন্টোজ, এটা কিটোহেক্সোজ। ক্লিয়ার? হেক্সোজ। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে কেমন করে ক্লাসিফিকেশন হচ্ছে? এই মলিকুলের নাম কি বলতো? এটা হচ্ছে ফ্রুক্টোজ। কোথায় থাকে ফ্রুক্টোজ? ইউজুয়ালি ফলমূলে ফ্রুক্টোজ থাকে, আম, কলা, মিষ্টি ফলমূল ফ্রুক্টোজ থাকে। আচ্ছা দেখে না, বলছে এটা নাকি অ্যালডোপেন্টোজ, ঠিক বলেছে? এর নাম রাইবোজ। এটা নাকি অ্যালডোপেন্টোজ, ঠিক বলেছে? রাইবোজ। এটা নাকি অ্যালডোহেক্সোজ, ঠিক বলেছে? গ্লুকোজ। ঠিক বলেছে? এটা নাকি কিটোহেক্সোজ, ফ্রুক্টোজ, ঠিক বলেছে? এক মিনিট দাঁড়াও, এটা হচ্ছে কিটোহেক্সোজ। ক্লিয়ার? ঠিক বলেছে? হ্যাঁ বলো, কি ডাউট তোমাদের? হ্যাঁ এমসিকিউতে চাই, কি তুমি কিভাবে করছো জানতে চাইছে, আনসারই তো চাই, তাই না? ডাইরেক্ট দেখে বুঝে গেছে যে কোনটা হবে। যেরকম 10-এর কোয়েশ্চেন, 10-এর কোয়েশ্চেন দেখেই বোঝা যাচ্ছে কি হতে চলেছে ওটা, কারণ 180 মলিকুলার ওয়েট, আর এইগুলো দেওয়া আছে, ক্লাসও চলছে সেই টপিকের উপরে, দেখেই বোঝা যাচ্ছে 110-এর আনসার গ্লুকোজ হতে চলেছে। ক্লিয়ার? আচ্ছা এবার গ্লুকোজের স্ট্রাকচারটা আমরা ড্রয়িং করে একটু প্র্যাকটিস করব ডিএল নমেনক্লেচারে যাওয়ার আগে। এতক্ষণ বাদে 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 বুঝছি, আমি আনসার বলে দিয়েছি। গ্লুকোজের স্ট্রাকচারটা ড্রয়িং করা প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে দেবো হচ্ছে সিএইচও গ্রুপ আছে। হ্যাঁ, গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন, ঘনত্ব মানে ডেনসিটি। গাঢ়ত্ব হচ্ছে কনসেন্ট্রেশন, যেখানে মোলারিটি ওইগুলো আছে, আর ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি, মাস বাই ভলিউম। 1 2 3 4 5 6 গ্লুকোজের স্ট্রাকচারে, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6। গ্লুকোজের স্ট্রাকচারটা আমার সঙ্গে ড্রয়িং করে নিয়ে একটু। ফর্মুলা হচ্ছে, গ্লুকোজের ফর্মুলা দেওয়া আছে,
ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিএইচ ডাবল বন্ড ও অ্যালডিহাইডটা আছে। এবার অ্যালডিহাইডের পরে কি করে মনে রাখবে? মনে রাখতে হবে 2122, এই সংখ্যাটা শুধু মনে রাখতে হবে। 2 মানে রাইটে ওইচ, 1 মানে লেফটে ওইচ। লাস্টেরটা হবে CH2H অ্যাজ ইউজুয়াল, বাকিগুলো H। সেই হচ্ছে আমাদের 2 1 2 2, এইটুকু মনে রাখলে, ওপরে নিচেটা মনে রাখলে বাকিটা গ্লুকোজের স্ট্রাকচার ফিগার আউট করে নেওয়া যাবে। একবার ড্রয়িং নিজে প্র্যাকটিস করে নাও। কি করবে? ওপরে লিখবে হচ্ছে CHO, অ্যালডিহাইড দিয়েছো CH ডাবল বন্ড, CH ডাবল বন্ড দিয়ে 6টা কার্বনের চেন আগে বানিয়ে নাও। বানিয়ে নাও। CH ডাবল বন্ড অ্যালডিহাইডকে ড্র করো, CH ডাবল বন্ড দিয়ে এবার 6টা কার্বনের চেনকে লিনিয়ারলি বানিয়ে নাও। 6টা কার্বন বানাবে, লাস্টের কার্বনটাকে অলওয়েজ CH2H, লাস্টের কার্বনকে বানাবে CH2H। এই দুটো বানিয়েছো, তাহলে মাঝে কটা কার্বন বাকি আছে? 4টে। ওই 4টে কার্বনে কি হবে? 2 1 2 2, 2 মানে রাইটে ওইচ, 1 মানে লেফটে ওইচ। 2 1 2 2, তাহলে সেকেন্ড কার্বনে কোন দিকে ওইচ যাবে? 2 1 2 2, এটা নাম্বারটা মনে রাখবে। সেকেন্ড কার্বনে যাবে রাইটে ওইচ, 1 মানে লেফটে ওইচ। তারপরটা কি? 2 1 হয়েছে, তারপরে কি? হ্যাঁ, তাহলে রাইটে ওইচ, আবার রাইটে ওইচ। অন্যগুলোতে এইচ বসে যাবে, বাকিগুলোতে এইচ বসে যাবে, লেফট গুলোতে রাইট গুলোতে যা ফাঁকা আছে এইচ বসবে। ক্লিয়ার কেমন করে ড্রয়িং হচ্ছে? 2 1 2 2, ঠিক আছে। এটা গ্লুকোজ। চলে আসছে ফ্রুক্টোজে। ফ্রুক্টোজ গুলো মনে রাখতে হবে 1 2 2, এই দুটো স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। ফ্রুক্টোজের ফর্মুলা সেম। কেউ বলতে পারবে? সেম ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার হয়ে যাবে, তাদেরকে কি বলে? সেম ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার, স্ট্রাকচারাল আইসোমার্স, তাদের আইসোমার বলে। তাই গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার, কারণ ওদের ফর্মুলা সেম C6H12O6, কিন্তু ওরা স্ট্রাকচারাল আইসোমার। এবার ফ্রুক্টোজটা বলো কিটো হেক্সোজ না অ্যালডো হেক্সোজ? ফ্রুক্টোজ একটু আগে एग्जांपल স্টাডি করছিলাম। ফ্রুক্টোজ কিটো হেক্সোজ, কিটো গ্রুপ আছে, রাইট? আচ্ছা চলো, তাহলে তুমি 6টা কার্বনই আছে। কিটো গ্রুপটা সবসময় সেকেন্ড পজিশনে থাকে। এই প্রথমটা হয়ে যাবে CH2H, পরেরটায় বসবে কিটো, তারপরে এগুলো জানি না, লাস্টেরটায় আবার বসবে CH2H। 2 3 4 5 6, এইটা হয়ে গেল বেসিকটা। প্রথমটায় কি বসবে? অলওয়েজ CH2H, তারপরে কে বসবে? কিটো গ্রুপ, লাস্টেরটা কি যাবে? আবার CH2H, মাঝের গুলোতে হবে 1 2 2। 1 2 2 মানে 1 মানে হচ্ছে লেফটে ওইচ, 2 মানে হচ্ছে রাইটে ওইচ, বাকি হাইড্রোজেন বসিয়ে দাও। এই হয়ে গেল কিটোজ। এই দুজনের স্ট্রাকচার ড্রয়িং একটু প্র্যাকটিস করে রাখবে, লিখে নাও। এদের দুজনের স্ট্রাকচার ড্রয়িং একটু প্র্যাকটিস করে রাখবে। তোমাদের 35 মিনিটস হয়ে গেছে, 13টা কোশ্চেন হয়ে যাওয়া উচিত। এলিমেন্ট লিখে নিয়েছো? তাহলে আমরা কি দেখলাম? গ্লুকোজে হচ্ছে অ্যালডোজ এবং সঙ্গে পলিহাইড্রক্সি আছে। গ্লুকোজে বলো কতগুলো হাইড্রক্সি আছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কতগুলো করে হাইড্রক্সি আছে বলবে? কেন আমি নয়? লেফট ওইচ রাইট ওইচ, ওপর নিচে তো বললাম CH2H হয়ে যাবে, ঠিক আছে। ওপরেরটা কি হয়ে যাবে? CH2H, নিচেরটা কি হবে? CH2H, মাঝেরটা কি? C ডাবল বন্ড। কেন মাঝে C ডাবল বন্ড কোথায় গেল তোর? কি ফ্রুক্টোজে? হ্যাঁ, সেকেন্ডেরটা C ডাবল বন্ড, ইয়েস। এর পরেরটা 1 2 2, 1 2 2 ওইচ গুলোকে বক্স করে দে। 1 2 2 ওইচ গুলো কোনটা বক্স করে দে? ইয়েস, ওরা 2 2 হলো, আর 1টা কোথায়? ইয়েস, এটা হচ্ছে 1 2 2 ওইচ, ঠিক আছে। আর ওইখানেও 2 1 2 2, এটা মনে রাখার চেষ্টা করে এটা স্ট্রাকচারটা ইজিলি ফর্ম করতে পারো। তাহলে এটা হচ্ছে কিটো হেক্সোজ, এটা হচ্ছে অ্যালডো হেক্সোজ। দুজনে কেমন কেমন আইসোমার? স্ট্রাকচারের মধ্যে কি এক্স্যাক্টলি ডিফারেন্স? স্ট্রাকচারাল স্পেসিফিকেশন আছে। অ্যালডিহাইড, একটা কিটোন একটা অ্যালডিহাইড, এরা কি গ্রুপ? অ্যাকর্ডিং টু অর্গানিক কেমিস্ট্রি কিটোন গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, এদেরকে কি গ্রুপ বলে? OH গ্রুপ, CH গ্রুপ,
কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কিটোন গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ, কি গ্রুপ এরা? ফাংশনাল গ্রুপ। তাহলে কি ডিফারেন্ট এদের মধ্যে? ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট। ফাংশনাল গ্রুপ হচ্ছে এখানে কিটো, ফাংশনাল গ্রুপ হচ্ছে এখানে অ্যালডিহাইড। তাই এরা কেমন আইসোমার? এরা ফাংশনাল গ্রুপ আইসোমার, যাদের ফর্মুলা সেম কিন্তু ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। ফর্মুলা সেম কিন্তু ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট, এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। কম্পাউন্ডের ব্যাপারে কোনটা কারেক্ট নয়? কম্পাউন্ডের মলিকুলে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম থাকে। কম্পাউন্ডের এলিমেন্ট গুলো ফিজিক্যাল প্রসেসকে থ্রু দিয়ে সেপারেট করা যাবে না। কম্পাউন্ডের এলিমেন্ট গুলোকে ফিজিক্যাল প্রসেস করে সেপারেট করা যাবে না। কম্পাউন্ডের মধ্যে এলিমেন্ট গুলোর ফিজিক্যাল প্রপার্টি মেনটেন থাকে। কম্পাউন্ডের মধ্যে এলিমেন্ট গুলোর অ্যাটম যেগুলো আছে তাদের রেশিওটা ডেফিনিট রেশিও। একটা একদম ঘুরে বেড়ায় এখানে, ডেফিনিট রেশিও মানে ডেফিনিট রেশিওতে অ্যাটম গুলো কম্বাইন করেছে। কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তাদের এলিমেন্ট গুলোর অ্যাটম গুলোর রেশিওটা ডেফিনিট, এলিমেন্ট গুলোর ফিজিক্যাল প্রপার্টি মেনটেন, এলিমেন্ট গুলোকে ফিজিক্যাল প্রসেস করে সেপারেট করা যাবে, কেমিক্যাল রিঅ্যাকশন না করেই সেপারেট করা যাবে না, ফিজিক্যাল প্রসেস করে সেপারেট করা যাবে না। আর ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম থাকে। কোনটা ট্রু নয় বলতে বলেছে? যৌগ মানে কম্পাউন্ড, মৌল মানে এলিমেন্ট। ঠিক আছে, প্রথমটার মানেটা কি আরেকবার বলবো? প্রথমটার মানে ডিফারেন্ট এলিমেন্ট দিয়ে তৈরি, পরেরটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস করে সেপারেট করা যাবে না এলিমেন্ট গুলোকে, তারপরটা হচ্ছে এলিমেন্ট গুলোর ফিজিক্যাল প্রপার্টি মেনটেন থাকবে, আর লাস্টটা হচ্ছে এলিমেন্ট গুলোর অ্যাটম নাম্বারের রেশিওটা ডেফিনিট। আজ তোদের হয়েছে লেখা? তোদের লেখা হয়েছে? এটা কিন্তু ডিএল নোমেনক্লেচার আর হচ্ছে না, তাই তো? কি শুভম, আর হচ্ছে না না কি বলছিস? ও হয়ে গেছে, এই কোর্স তো হয়েছে 4 আর 5। চেঞ্জ করবো কি করবো না? এখান থেকে আছে 14। দেখছিস কেন? ও ডিএল নমেনক্লেচার হেডিং দাও। ডিএল নমেনক্লেচার, ডিএল নমেনক্লেচার কি বলছে? দেখতে হবে সেকেন্ড লাস্ট কার্বনটাকে দেখতে হবে। সেটা হচ্ছে গ্লুকোজ মলিকুল, গ্লুকোজ মলিকুলের স্ট্রাকচার ড্র করা আছে। কোন কার্বনটাকে দেখতে হবে? সেকেন্ড লাস্ট কার্বনকে। সেকেন্ড লাস্ট কার্বনের OH রাইট সাইডে থাকলে বলবো DOH, ডি আইসোমার। সেকেন্ড লাস্ট কার্বনের OH কি রাইট সাইডে আছে এই কম্পাউন্ডটাতে? সেকেন্ড লাস্ট কার্বনে কি OH রাইট সাইডে আছে? না, নেই। সেকেন্ড লাস্ট নিচ থেকে উপর থেকে বলছি না, ফ্যাক্টর ফ্র্যাকশন। সেকেন্ড লাস্টে OH কোথায় আছে? তাহলে কি আইসোমার এটা? ডি আইসোমার। সেকেন্ড লাস্টে OH লেফটে থাকলে বলতাম এল আইসোমার। তাহলে বলে এটা কি আইসোমার? ডি না এল? সেকেন্ড লাস্টে OH রাইটে আছে, কি আইসোমার? ডি আইসোমার। সেকেন্ড লাস্ট কার্বনে OH-টা রাইট সাইডে আছে, কি আইসোমার? ডি আইসোমার। সেকেন্ড লাস্ট কার্বনে OH-টা কোন দিকে আছে? ডি আইসোমার। সেকেন্ড লাস্ট কার্বনে OH-টা কোন দিকে আছে? ডি আইসোমার। সবকটা যদি বুঝে দেখো আমাকে এল গ্লুকোজের স্ট্রাকচারটা ড্র করে দেবে, ডি গ্লুকোজ এল গ্লুকোজ স্ট্রাকচারটা ড্র করে দেবে। গ্লুকোজের স্ট্রাকচার কেমন করে?
করবে। এল আইসোমার মানেটা কি বলে দিয়েছি, সেকেন্ড লাস্ট কার্বন ওইচ কোন দিকে যাবে, লেফটে, তখন হবে এল আইসোমার। তোমাকে জিজ্ঞেস করেছি ডি গ্লুকোজ এল গ্লুকোজ স্ট্রাকচার ড্র করে দাও, ডি গ্লুকোজের স্ট্রাকচার ড্র করো, গ্লুকোজের স্ট্রাকচার ড্র করো, সেকেন্ড লাস্ট কার্বন ওইচ রাইট সাইডে রেখে, বাকি 2 1 2 2 তুমি জানো। আর এল গ্লুকোজের সেকেন্ড লাস্টেটা শুধু লেফটে চলে যাবে, বাকি অ্যাজ ইট ইজ থাকবে, মানে ওটা 2 1 2 1 হতে চলেছে বেসিক্যালি। বলো 16 কোশ্চেনে সেম নাম্বার অফ অ্যাটম আছে কোন কোন অপশন গুলোতে? বাংলায় তো আমি আর জানি না কোনগুলোতে অণুর সংখ্যা, 4টে অপশন আছে তো, কোনটাতে অণুর সংখ্যা 16 গ্রাম অক্সিজেনে যতগুলো অণু আছে তার সঙ্গে সমান। তাহলে প্রথমে বের করা 16 গ্রাম অক্সিজেনে অণু কতগুলো আছে, তাহলে তার সঙ্গে সমান কোনটা সেটা বের করতে হবে। ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ ড্রয়িং হলে বলবে আমাকে, দেখবো। ওইগুলো গ্লুকোজ তারা, বাকিগুলো চেঞ্জ হবে না বলে তো গ্লুকোজ, শুধু ডি আর এল এ চেঞ্জ হবে। ডি আর এল মানে কি, রাইটে ওইচ সেকেন্ড লাস্ট কার্বনে তখন ডি, লেফটে ওইচ সেকেন্ড লাস্ট কার্বনে তখন এল। ডি গ্লুকোজ ড্র করেছিস তুই? একদম ঠিক করেছিস, এল গ্লুকোজটা ড্র করে এবার। আরে ডি টা তো ড্রই করেছি, ডি এর সঙ্গে এল এর একটাই তো ডিফারেন্স, ডি দেখে রেখেই তো এল ড্র করে নিতে পারবি। কেন ওটা হতে যাবে না, ফ্রুক্টোজ বলেছি নাকি আমি, গ্লুকোজই তো বলছি। ওই যে তোর ড্রয়িং দেখি, একদম ঠিক, বক্স করে দাও কোনটা ডি কোনটা এল, সেই ওয়েজটাকে মার্কিং করে দাও। দাও না, তুমি একটা অপশনই দাও না, যদি হয় মনে হয় দুটোই দাও, কিন্তু দুটোর মধ্যে যদি দিতে গিয়ে একটাও ভুল হয় ফুল মার্কস কাটবো আমি। তুমি দুটোই কারেক্ট দিয়েছো আর একটা ভুল দিয়েছো, আমি কিন্তু ফুল মার্কস কাটবো, আগে থাকতে বলে দিলাম। না, দুটো ঠিক দিলে একটাই মার্কস থাকবে, তুমি একটাই দাও যে কোনো। ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস বলি, আমরা দোকানে যে গ্লুকোজটা কিনি সেই গ্লুকোজের নাম কি, ব্র্যান্ডিংটার নাম কি, কি বলে কিনি? দোকানে গিয়ে কি বলিস, মানে কোম্পানিতে কি লেখা থাকে, প্যাকেটের উপরে কি লেখা থাকে? আরে বিস্কিটের কথা বলছি না, জুসের কথা বলছি না আমি, জুসের কথা বলছি না, এটা পাউডার বিক্রি হয় দোকানে, গ্লুকন ডি, গ্লুকন ডি তাই তো বিক্রি হয়। তো গ্লুকন ডি কি? গ্লুকোজ। গ্লুকন ডিতে ডিটা কি? ভিটামিন ডি। আমাদের আইডিয়া থাকতো গ্লুকন ডিতে ডিটা ভিটামিন ডি, এই গ্লুকোজটা আছে, দিস ইজ দ্য ডি গ্লুকোজ। গ্লুকন ডি ডিটা কি তাহলে? এই গ্লুকোজটা আছে ওখানে। জিজ্ঞেস করছে তাহলে ওই গ্লুকন ডিতে তাহলে কি এল গ্লুকোজটা আছে? নেই, এল গ্লুকোজটা অত্যন্ত ক্ষতিকারক বডির জন্য, মানে বডি মরে যাবে তুমি এল গ্লুকোজ যদি কনজিউম করো। নেই তো, না, ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব, নেচারে এক্সিস্ট করে না এল গ্লুকোজ, নেচারে অনলি ডি গ্লুকোজ এক্সিস্ট করে। গাছ যে বানায়, গাছ নেচারে গ্লুকোজের সোর্স কি? গাছ, গাছ যে গ্লুকোজ বানায় সেটা কি গ্লুকোজ? ডি গ্লুকোজ। ঠিক আছে, আমরা যেটা খাই ডি গ্লুকোজ খাই, এল গ্লুকোজ খুবই ক্ষতিকারক বডির জন্য, মানে একটাই ওইচের এদিক থেকে ওদিক হয়ে গেছে, তার প্রপার্টিতে অনেক চেঞ্জেস চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। ওকে, তাহলে ডি এল নমেনক্লেচার ক্লিয়ার তো? ডি গ্লুকোজ এল গ্লুকোজটা ড্র করেছিস দেখি? কারেক্ট, এল গ্লুকোজ। ওকে, তাহলে এলটা হচ্ছে, এখানে ডি আর এল এর ফুল ফর্মটা কি কেউ বলবে? ডি মানে হচ্ছে ডেক্সট্রা রোটেটরি, আর এল মানে হচ্ছে লিভো রোটেটরি। মানে হচ্ছে ডেক্সট্রা রোটেটরি মানে হচ্ছে প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ রোটেট করতে পারে এই কম্পাউন্ড গুলো, আর এটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। ঠিক আছে, অপটিক্যাল আইসোমারে যেরকম পড়েছিলাম, প্লেন পোলারাইজ লাইট এক ধরনের লাইট, সেই লাইটটাকে ক্লকওয়াইজ রোটেট করে যারা, তারাই হচ্ছে ডি আইসোমার, যাদেরকে আমরা বলি ডেক্সট্রা রোটেটরি আইসোমার।
আর যারা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাদেরকে আমরা বলি লিভো রোটেটরি আইসোমার। ডিএল ক্লিয়ার? বল ডিএল ক্লিয়ার কিনা? চেঞ্জ করছি। আচ্ছা, চলে আসছে গ্লুকোজের প্রিপারেশনে। বই থেকে একটু ফলো করে নিও, রিঅ্যাকশনসে ঢুকছি। সো গ্লুকোজের প্রিপারেশন কি করে করা হয়? সুক্রোজ যেটা কিনা ডাইস্যাকারাইডের হাইড্রোলাইসিস করা হয় অ্যাসিডের প্রেজেন্সে, তাতে গ্লুকোজ তৈরি হয়, সঙ্গে ফ্রুক্টোজও তৈরি হয়। এছাড়া স্টার্চের যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয় হাই টেম্পারেচার হাই প্রেসারে, তাহলে গ্লুকোজ তৈরি হয়। ইকুয়েশন গুলো বই থেকে একটু ফলো করে নাও, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বই থেকে ফলো করে নাও। গ্লুকোজের প্রিপারেশনে তাহলে কি হচ্ছে? হাইড্রোলাইসিস করে প্রিপেয়ার করা হয়। গ্লুকোজের প্রিপারেশন একদম শুরুর দিকেই আছে, অনেক পরে চলে এসেছিস। গ্লুকোজের প্রিপারেশন এইখানেই কোথাও আছে, প্রিপারেশন অফ গ্লুকোজ শুরু হচ্ছে। ওই তো ওইখানে কোথাও আছে, দেখো, হ্যাঁ এই তো। একটা হচ্ছে তোমার হাইড্রোলাইসিস করে প্রিপেয়ার করা হয়, স্টার্চের হাইড্রোলাইসিস অথবা কার হাইড্রোলাইসিস করা হচ্ছে? স্টার্চের হাইড্রোলাইসিস অথবা সুক্রোজের হাইড্রোলাইসিস, ঠিক আছে? স্টার্চ অথবা সুক্রোজ এদের হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ তৈরি করা হচ্ছে। স্টার্চ অথবা সুক্রোজ এদের যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলে গ্লুকোজ তৈরি হচ্ছে। স্টার্চ সুক্রোজের হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হচ্ছে মনোস্যাকারাইড, আর স্টার্চের হাইড্রোলাইসিস করলে গ্লুকোজই তৈরি হচ্ছে খালি। তাহলে আমাকে বুদ্ধি করে বলতে হবে, তোমাকে উল্টো কোশ্চেন করছি। সেটা হচ্ছে সুক্রোজ এই ডাইস্যাকারাইডটা কোন কোন মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছিল? সুক্রোজ এই ডাইস্যাকারাইডটা কোন কোন মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছিল? গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয়েছিল সুক্রোজ, তাই ওর হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজই ফেরত পেয়েছি। ক্লিয়ার? সেকেন্ড, স্টার্চ এই পলিস্যাকারাইডটা কোন কোন মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছিল? অনলি গ্লুকোজ দিয়ে, অনেক গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছিল স্টার্চ এই পলিস্যাকারাইডটা। ক্লিয়ার? অর্থাৎ যেটা দিয়ে তৈরি হয় হাইড্রোলাইসিস করলে সেটাই ফেরত পাওয়া যায়, যেটা ধীরে ধীরে তৈরি হয়েছে হাইড্রোলাইসিস করলে তারাই আলাদা হয়ে যায়। এবারে তোমাকে এখানে মনে রাখতে হবে, দেখো এটা এই তিনটে ইনফরমেশন আমার মনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে পারো বা বইতেও লিখে রাখতে পারো। সুক্রোজ এটা হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ জয়েন করলে হবে সুক্রোজ, এই সুক্রোজের হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যাবে। নেক্সট হচ্ছে মল্টোজ, না হ্যাঁ সুক্রোজ মল্টোজ। মল্টোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুটো গ্লুকোজ মলিকুল জয়েন করে যদি ডাইস্যাকারাইড তৈরি করে আমরা বলবো মল্টোজ। আর একটা হচ্ছে ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজের সঙ্গে গ্যালাক্টোজ এই দুটো মনোস্যাকারাইড জয়েন করলে তৈরি হবে ডাইস্যাকারাইড ল্যাকটোজ। এটা মনে রাখবে, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে সুক্রোজ কি কি দিয়ে তৈরি হচ্ছে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। মল্টোজ গ্লুকোজ আর গ্লুকোজ, ল্যাকটোজ গ্লুকোজ আর গ্যালাক্টোজ। যেগুলো দিয়ে তৈরি হচ্ছে হাইড্রোলাইসিস করলে সেগুলোই ফেরত পাওয়া যাচ্ছে। আমার নেক্সট কোশ্চেন, এই গ্লুকোজের ফার্দার হাইড্রোলাইসিস পসিবল? এটা হচ্ছে সিম্পলেস্ট মনোস্যাকারাইড, এর হাইড্রোলাইসিস আর পসিবল নয়। এই ফ্রুক্টোজের আর ফার্দার হাইড্রোলাইসিস পসিবল? এটা সিম্পলেস্ট মনোস্যাকারাইড, এর থেকে আর হাইড্রোলাইসিস পসিবল নয়। গ্যালাক্টোজের ফার্দার হাইড্রোলাইসিস পসিবল? এটা সিম্পলেস্ট মনোস্যাকারাইড, এর আর হাইড্রোলাইসিস পসিবল নয়। কিন্তু ডাইস্যাকারাইড গুলোর হাইড্রোলাইসিস করলে আমরা মনোস্যাকারাইড গুলো পারছি, ডাইস্যাকারাইডের হাইড্রোলাইসিস পসিবল, কিন্তু মনোস্যাকারাইড পেয়ে গেলে তাদের হাইড্রোলাইসিস আর পসিবল নয়। বলো ক্লিয়ার কিনা? তাদের লিখবি যে এ অপশন গুলো আছে, তারা কোনগুলির গাঢ়ত্ব সেম, কনসেন্ট্রেশন সেম। হ্যাঁ তো লিখবি এ বি এ সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের যাদের কনসেন্ট্রেশন সেম সেই অপশন গুলো লিখে দিবি। 16টা তো ঠিক আছে, দেখে নিয়েছি। 16টা ঠিক আছে, 16টা যদি 17-এর মধ্যে নিত তো 17 কনফিউশন হতো না। দাদা দুটোই ঠিক, কিছু কিছু আসে তো ডাবল ঠিক আছে তো অপশন, মোর দেন সিঙ্গেল কারেক্ট অপশন আছে তো কয়েকটা। দুটো ঠিক হলে যে কোনো একটা দিতে পারো, সবগুলো নেই, ওই 15-16 থেকে কয়েকটাতে আছে। যে কোনো একটা দিয়ে কারেক্ট মার্কস পাবে, কিন্তু কোনো একটা ভুল দিলে রং হবে। হ্যাঁ একটাই দাও, ঠিক আছে। এক্সামে যদিও দেবে না এরকম, এক্সামে এরকম দেবে না, এক্সামে একটাই দেবে, ডাবল কারেক্ট আনসার কোয়েশ্চেন দেবে না এক্সামে, ডাবল কারেক্ট আনসার কোয়েশ্চেন এক্সামে দেবে না, জানি না আমি। পটাশিয়াম কি জিনিস তাই জানি না,
পটাশিয়ামের ওয়েট জিজ্ঞেস করছিস। তাহলে বল, আমরা বেসিক স্ট্রাকচার দেখছি গ্লুকোজের। গ্লুকোজে কি আছে দেখে নাও, একটা স্ট্রাকচারটা ফলো করো যেটা ড্র করেছে, ডি গ্লুকোজটাকে ফলো করে নাও। দিয়ে বলো গ্লুকোজে একটা অ্যালডিহাইড আছে, ইয়েস অর নো? আচ্ছা, গ্লুকোজে কতগুলো ওয়েচ গ্রুপ আছে টোটাল? 5টা ওয়েচের মধ্যে 4টে ওয়েচ হচ্ছে 2 ডিগ্রি আর একটা ওয়েচ হচ্ছে 1 ডিগ্রি। 2 ডিগ্রি কারা দেখে নাও, এটা হচ্ছে অ্যালডিহাইডটা। আচ্ছা, 2 ডিগ্রি কারা? এই কার্বন গুলো 2 ডিগ্রি কার্বন, এই কার্বন গুলো 2 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি কার্বন মানে কি? 2 ডিগ্রি কার্বন মানে যে কার্বনের সঙ্গে আরো দুটো করে কার্বন আছে। একবার চেক করো, এই কার্বনটার সঙ্গে কটা কার্বন আছে? ওপরে একটা, নিচে একটা, দুটো। এই কার্বনের সঙ্গে কটা কার্বন আছে? ওপরে একটা, নিচে একটা, দুটো। এই কার্বনের সঙ্গে কটা কার্বন আছে? ওপরে একটা, নিচে একটা, দুটো। যে কার্বনগুলোর সঙ্গে দুটো করে কার্বন আছে তারা 2 ডিগ্রি, আর যে কার্বনটা লাস্টের কার্বনটা 1 ডিগ্রি, কারণ এই কার্বনটার সঙ্গে একটাই কার্বন আছে যেটা কিনা উপরে অ্যাটাচ আছে। যে কার্বনগুলোর সঙ্গে তোমার দুটো করে কার্বন আছে তারা 2 ডিগ্রি, যাদের সঙ্গে একটা করে কার্বন আছে তারা 1 ডিগ্রি। তাহলে ওইচ কটা 2 ডিগ্রি ওইচ আছে? 4টে 2 ডিগ্রি কার্বনের সঙ্গে 4টে 2 ডিগ্রি ওইচ আছে, আর একটা 1 ডিগ্রি ওইচ আছে। ঠিক আছে, 1 ডিগ্রি কার্বনের সঙ্গে ওইচ হলে 1 ডিগ্রি ওইচ, 2 ডিগ্রি কার্বনের সঙ্গে ওইচ হলে 2 ডিগ্রি ওইচ, 4টে 2 ডিগ্রি ওইচ, একটা 1 ডিগ্রি ওইচ, একটা অ্যালডিহাইড, টোটাল 6টা কার্বনের চেন। এই হচ্ছে গ্লুকোজের সিম্পল স্ট্রাকচার। এবার এটাকে কেমন করে লিখি বল? একসাথে করলে এটাও CHOH, হ্যাঁ কি না? এটাও CHOH, এটাও CHOH, এটাও CHOH। একসাথে অনেক সময় CHOH হোল 4 করে দেওয়া হয়। পরপর CHOH 4টে আছে। এই স্ট্রাকচারে ওইচটা ডান দিকে আছে বাঁ দিকে আছে স্পেশালি মেনশন নেই, যেটা কিনা ওইখানে মেনশন করেছি। এখানে ওইচ ডান দিকে বাঁ দিকে কোথায় আছে মেনশন করেছি না, CHOH হোল 4 করে দিচ্ছি একসাথে। ওখানে মেনশন করে দিচ্ছি CHOH হোল 4 এর মধ্যে সব ওইচ গুলো একই দিকে আছে তা নয়, কিছু ওইচ ডান দিকে আছে, কিছু ওইচ বাঁ দিকে আছে। গ্লুকোজের স্ট্রাকচার ভেরি গুড। গ্লুকোজের এই যে লিনিয়ার স্ট্রাকচার আছে তার জন্য গ্লুকোজ কি কি রিঅ্যাকশনস করে থাকে? গ্লুকোজের যে লিনিয়ার স্ট্রাকচার, তাহলে এখানে হোল 4 করে লিখেছি, মানে অ্যাকচুয়ালি কি রকম? অ্যাকচুয়ালি কিন্তু CHOH 4বার আছে তাই হোল 4 করেছি। লাস্টে আবার একটা CH2H, এবং এই যে 4টে CHOH আছে এর মধ্যে আবার OH ডান দিকে বাঁ দিকের ব্যাপার আছে যেটা এখানে মেনশন করে নি আলাদা করে, জাস্ট লিনিয়ার চেনটা দেখিয়েছি। তাহলে এই যে লিনিয়ার চেন আছে গ্লুকোজের, তার জন্য গ্লুকোজ কি রিঅ্যাকশনস করছে? ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে রিডাকশন, যেখানে সোডিয়াম অ্যামালগাম মানে সোডিয়ামের সঙ্গে মার্কিউরির একটা অ্যালয়, এর প্রেজেন্সে গ্লুকোজের হয়ে যাচ্ছে রিডাকশন। রিডাকশন হলে কি হয়ে যাচ্ছে ভালো করে দেখবে, রিডাকশন হলে সব কটা গ্রুপ রিডিউসড হয়ে গিয়ে অ্যালকিল গ্রুপ তৈরি করে দিচ্ছে। রিডাকশন যখন হচ্ছে, প্রথমে যখন নরমাল রিডাকশন হচ্ছে, তাহলে কি হচ্ছে ভালো করে দেখবে, এই CHO গ্রুপ যেটা আছে CHO গ্রুপটাও এখন CH2H গ্রুপ হয়ে গেল। কোন গ্রুপ কোন গ্রুপে চেঞ্জ হলো খেয়াল রাখার চেষ্টা করবে। ছিল কোন গ্রুপ? CHO। রিডাকশন হলে কোন গ্রুপে চেঞ্জ হয়ে গেল? CH2H এ। কম্পাউন্ড তৈরি হলো সরবিটল, কম্পাউন্ডের নাম হচ্ছে সরবিটল। CHO গ্রুপ CH2H গ্রুপে চেঞ্জ হলো, কোন গ্রুপ কোন গ্রুপে চেঞ্জ হচ্ছে ওটা খেয়াল রেখো। বাকি স্ট্রাকচারে কোনো চেঞ্জ নেই, খালি ওপরের যে CHO গ্রুপটা ছিল ওটাই হয়ে গেছে CH2H রিডাকশন হওয়ার জন্য। কি দিয়ে রিডাকশনটা হয়েছে? সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম মার্কিউরির একটা অ্যালয়, ক্লিয়ার? এটা দিয়ে রিডাকশনটা হয়েছে। ওকে, আচ্ছা, রিডাকশন যদি অন্য কিছু দিয়ে হয়, যেমন HI দিয়ে যদি রিডাকশন হয় হাই টেম্পারেচারে, HI দিয়ে রেড ফসফরাস দিয়ে হাই টেম্পারেচারে রিডাকশন হলে কি হয় ভালো করে দেখবে, এই সব কটা কার্বন লিনিয়ার হেক্সেনে কনভার্ট হয়ে যাবে। হেক্সেন মানে শুধু কার্বনের হাইড্রোকার্বন চেন তৈরি হয়ে গেল। হেক্সেন মানে এরকম হাইড্রোকার্বন চেন তৈরি হয়ে গেল। That is CH3 CH2 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 CH3 হাইড্রোকার্বন চেন তৈরি হয়ে গেল 1 2 3 4 5 6। অর্থাৎ ছিল CHO, ছিল CHOH, ছিল CH2H, সব গ্রুপ চেঞ্জ হয়ে গিয়ে অ্যালকিল গ্রুপ হয়ে গেছে, হাইড্রোকার্বনের চেন হয়ে গেছে। কখন? যখন রেড ফসফরাস এবং HI দিয়ে হাই টেম্পারেচারে রিডাকশন করেছে। এটাও রিডাকশন। বুদ্ধি করে বল কোন রিডাকশনটা বেশি ড্রাস্টিক? অপারেটর না নিচেরটা? বেশি ভয়ঙ্কর, ড্রাস্টিক মানে বেশি ভয়ঙ্কর, কোন রিডাকশনটা? নিচেরটা, কারণ অপারেটরতে খালি একটাই গ্রুপ চেঞ্জ হয়েছিল। অপারেটরতে খালি CH গ্রুপটাই CH2H হয়েছিল সোডিয়াম মার্কিউরি দিয়ে যদি রিডাকশন করে থাকে। নিচেরটাতে HI রেড ফসফরাস দিয়ে হাই টেম্পারেচারে হিট করাতে পুরো একদম সব গ্রুপগুলো চেঞ্জ হয়ে গিয়ে লিনিয়ার কার্বনের চেন তৈরি হয়ে গেল হেক্সেন। এই রিঅ্যাকশনটা কিসের প্রুফ দেয় কেউ বলতে পারবি? প্রথম রিঅ্যাকশনটা কিসের প্রুফ দেয়?
প্রথম রিঅ্যাকশনটা প্রুফ করে গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে, ইয়েস অর নো? অ্যালডিহাইড গ্রুপ আছে বলেই না সেটা চেঞ্জ হয়ে CH2H হয়েছে। তাহলে প্রথম রিঅ্যাকশনটা যে প্রেজেন্স অফ অ্যালডিহাইড গ্রুপের প্রুফ দেয় যে অ্যালডিহাইড গ্রুপ নিশ্চয়ই আছে। এইবারে বল তাহলে সেকেন্ড রিঅ্যাকশনটা কিসের প্রুফ দেয়? গ্লুকোজে নেই, গ্লুকোজ আছে। প্রথম রিঅ্যাকশনটা প্রুফ দিচ্ছে যে অ্যালডিহাইড গ্রুপের প্রেজেন্স আছে বলেই অ্যালডিহাইডটাই চেঞ্জ হয়েছে। অ্যালডিহাইড না থাকলে অ্যালডিহাইড চেঞ্জ হয়ে CH2H হতো কি করে? তাহলে প্রথম রিঅ্যাকশনটা যে প্রুফ দিচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে। বুদ্ধি করে বল দেখি সেকেন্ড রিঅ্যাকশনটা এরকম কিসের প্রুফ দিচ্ছে গ্লুকোজের স্ট্রাকচারের ব্যাপারে? সেকেন্ড রিঅ্যাকশনটা প্রুফ দিচ্ছে গ্লুকোজে লিনিয়ার 6টা কার্বনের চেন আছে। 6টা কার্বনের লিনিয়ার চেন আছে বলে হেক্সেন তৈরি হচ্ছে। 6টা কার্বনের লিনিয়ার চেন ওয়ালা হেক্সেন তৈরি হচ্ছে। ঠিক আছে, কোন রিঅ্যাকশনটা কিসের প্রুফ? কোশ্চেন জোন এখান থেকেই হবে। কনস্ট্যান্ট প্রপোর্শন, মাল্টিপল প্রপোর্শন। বল ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার কম্পাউন্ডের নামও খেয়াল রাখবে। এখানে সরবিডাল তৈরি হয়েছে, এটা প্রুফ দিচ্ছে CHO গ্রুপের প্রেজেন্সের ব্যাপারে। এখানে হেক্সেন তৈরি হয়েছে, এটা প্রুফ দিচ্ছে 6টা লিনিয়ার কার্বন চেন আছে তার ব্যাপারে। রিঅ্যাকশনস গুলো থ্রু দিয়ে কিছু কিছু প্রুফ পাওয়া যাচ্ছে। সোজা তো। STP তে 1 মোল অক্সিজেন গ্যাস আছে, তার সঙ্গে কোনটা ইকুয়াল? যে দ্যাট মাচ অফ অক্সিজেন মলিকুল আছে ওটা ইকুয়াল, দ্যাট মাচ অফ অক্সিজেন অ্যাটম আছে ওটা ইকুয়াল, 16 গ্রাম অক্সিজেন আছে ওটা ইকুয়াল, 32 গ্রাম অক্সিজেন আছে ওটা ইকুয়াল। কোনটা STP তে 1 মোল অক্সিজেন গ্যাসকে মিন করছে? ক্লিয়ারলি দুটো অপশন দেখতে পাওয়া যাচ্ছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তো কোন দুটো। 1 মোল অক্সিজেন মানে কি বাবা? না 1 মোল অক্সিজেন মানে কি? তাহলে দেখতে পাও তো কি কি আছে। এই রিঅ্যাকশনটা দেখো, এটা গ্লুকোজ কিনা একবার কনফার্ম করবে। গ্লুকোজ তো, গ্লুকোজের সঙ্গে দিয়েছি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড 5 মোল। আচ্ছা, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের স্ট্রাকচারটা একবার দেখে নেব। CH3CO হোল টু O স্ট্রাকচারটা কেমন? CH3 স্ট্রাকচারটা এঁকে রেখে দেবে দরকার হয়। CO এই কথা হচ্ছে কেন দেখে নাও, কোনো কোশ্চেন নেই, বলো। না কোনো কথা বলা যাবে না, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করা যাবে। মানে আগের কোশ্চেন মানে আগের পেজ, আগের পেপার মানে আমি তাহলে কি করে বুঝবো? এগুলো হয়ে গেছে 20 অব্দি হয়ে গেছে সকালে, আর ম্যাক্সিমাম 10 মিনিট দেবো। এই পেজটাতে 2 মিনিট দেবো, আগের পেজটাতে 10 মিনিট ম্যাক্সিমাম দিতে পারি। বলো ক্লিয়ার তো? তাহলে এটা হচ্ছে এটার নাম কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই কম্পাউন্ডের নাম কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। যেখানে দেখতে পাচ্ছি ফর্মুলাটাকে জাস্টিফাই করছি, এখানে দেখে নাও CH3CO দুবার আছে, CH3CO হোল টু O, CH3CO হোল টু O, এরকম 5টা মলিকুল নেওয়া হয়েছে। ওকে, এই 5টা মলিকুল যদি নেওয়া হয় তাহলে কি হয় ভালো করে দেখবে। গ্লুকোজের যে এই 5টা OH আছে না, 4টে OH এখানে আছে, 5 নাম্বার OH এখানে আছে, 5টা OH এর জায়গায় ঢুকে যায় OCOCH3 এই গ্রুপটা। কোন গ্রুপটা ঢুকে যায়? OCOCH3 এই গ্রুপটা ঢুকে যায়। OCOCH3 এই গ্রুপটা ঢুকে যায় 5টা OH এর জায়গায়। 4টে OH এর জায়গায় 4টে OCOCH3, 5 নাম্বার OH এর জায়গাতেও 5টা OCOCH3, 5 নাম্বার OCOCH3। ছিল কোন গ্রুপ? ছিল OH। OH এর জায়গায় ঢুকলো কোন গ্রুপ? দেখে না কোন গ্রুপ ঢুকলো? OCOCH3, OCOCH3। OH এর জায়গাতে OCOCH3 গ্রুপগুলো ঢুকে গেল। 4টে OH ছিল, তাই 4টে OCOCH3 হয়ে গেল। 5 নাম্বার OH নিচে ছিল, 5 নাম্বার OCOCH3 হয়ে গেল। এই রিঅ্যাকশনটা বুদ্ধি করে বল গ্লুকোজে কিসের প্রেজেন্স দেয়? কিসের প্রেজেন্সের প্রুফ দেয়? ঠিক বলতে গিয়ে আটকে গেলি। গ্লুকোজে কিসের প্রেজেন্সের প্রুফ দেয় এই রিঅ্যাকশনটা? অ্যালডিহাইডের রিঅ্যাকশন হয়েছে এখানে। কোন গ্রুপে চেঞ্জ হয়েছে? ক্লিয়ার সিম্পল বল। কোন গ্রুপ ছিল OH, কোন গ্রুপে চেঞ্জ হয়েছে? OCOCH3 তে। তাহলে কিসের প্রেজেন্সের প্রুফ দিচ্ছে রিঅ্যাকশনটা? কটা OH আছে? তাই 5টা OCOCH3 ঢুকেছে। তাহলে এই গ্রুপটা, এই রিঅ্যাকশনটা প্রুফ দিচ্ছে যে গ্লুকোজে 5 হাইড্রক্সিল গ্রুপ আছে। ক্লিয়ার হচ্ছে তো কোনটা কিসের প্রুফ দিচ্ছে?
প্রেজেন্স অফ 5 OH গ্রুপস, 5টা OH গ্রুপের প্রেজেন্স আছে, এটার প্রুফ দিচ্ছে। তাই পেন্টা অ্যাসিটেট তৈরি হয়েছে। ছিল হচ্ছে 5টা OH, সেখান থেকে 5টা অ্যাসিটেট OCOCH3, 5টা অ্যাসিটেট OCOCH3 পেন্টা অ্যাসিটেট তৈরি হয়েছে। ওকে, আগেরটাই চেঞ্জ করে দিচ্ছি তোমাদের। এটা ক্লিয়ার? এই গ্লুকোজে রিঅ্যাকশন করে নি। সাত আটটা স্লাইড আছে। আর CH গ্রুপের প্রেজেন্স, আরো রিঅ্যাকশন CH গ্রুপের প্রেজেন্সের জন্য বলছে গ্লুকোজে CH গ্রুপ থাকলে HCN এর সঙ্গে রিঅ্যাকশন করে, HCN এর সঙ্গে রিঅ্যাকশন করে দেখে নাও CH ওটা কোন গ্রুপে চেঞ্জ হয়ে যায়, CH ওটা হয়ে যায় CHOHCN, সায়ানোহাইড্রিন বলে এদেরকে। মানে তোর একটাও হয়নি, চারেরটাও তখন থেকে হয়নি। সায়ানোহাইড্রিন CN ঢুকে যাচ্ছে, তাকে কি হলো দেখ, HCN এর H ও ঢুকেছে, CN ও ঢুকেছে, হ্যাঁ কি না? HCN এর H ও ঢুকেছে, CN ও জয়েন করেছে, কিন্তু কেমন করে বন্ডিংটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ছিল হচ্ছে CH ডাবল বন্ড, CH ডাবল বন্ড, সেখান থেকে হয়ে গেল CH সিঙ্গেল বন্ড OH আর CH সিঙ্গেল বন্ড CN। এই কম্পাউন্ডটাকে বলে সায়ানোহাইড্রিন। CH গ্রুপ ছিল বলেই তো এই রিঅ্যাকশনটা হতে পারলো। তাহলে যদি জিজ্ঞেস করে সায়ানোহাইড্রিন ফরমেশন কিসের প্রেজেন্স বলছে, CH গ্রুপের প্রেজেন্স বলছে। সায়ানোহাইড্রিন তৈরি হয়েছে কারণ CH ছিল, CH তে রিঅ্যাকশনটা হচ্ছে এবং তাই সায়ানোহাইড্রিন তৈরি হয়েছে। ভেরি গুড। CH এর আরো প্রেজেন্স, যদি NH2OH গ্রুপ থাকে তাহলে CH গ্রুপের সঙ্গে NH2OH গ্রুপের রিঅ্যাকশন হয় CH ডাবল বন্ড NOH হয়ে যায়। রিঅ্যাকশনটা কি করে হয় ভালো করে দেখে না, খুব একটা শক্ত রিঅ্যাকশন নয়, এক্ষুনি বুঝে যাবি। এটা NH2OH তো ভালো করে দেখ কারা কারা বেরিয়ে যায়, এই ওয়াটারটা বেরিয়ে যায়। তাহলে ওয়াটার বেরিয়ে গেলে কারা কারা জয়েন করলো, CH এর সঙ্গে NOH জয়েন করে গেল, হ্যাঁ কি না? CH ডাবল বন্ড NOH, মাঝখানে একটা ওয়াটারটা ছিল, ওয়াটার পার্টটা বেরিয়ে গেছে। তাহলে CH ডাবল বন্ড ও ছিল, হয়ে গেল CH ডাবল বন্ড, ওটা বেরিয়ে গেছে, ওখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে N, CH ডাবল বন্ড NOH, CH ডাবল বন্ড NOH তৈরি হলো অক্সিন। তাহলে আবার জিজ্ঞেস করবে গ্লুকোজ অক্সিন তৈরি করে কোন গ্রুপের প্রেজেন্স, CH গ্রুপের প্রেজেন্স। CH গ্রুপের প্রেজেন্স আছে বলেই হাইড্রক্সিল্যামিনের সঙ্গে রিঅ্যাকশন করে, এর নাম কি হাইড্রক্সিল্যামিন। হাইড্রক্সিল্যামিনের সঙ্গে রিঅ্যাকশন করে এবং রিঅ্যাকশন করে অক্সিন তৈরি করে। গ্লুকোজে CHO আছে বলেই হাইড্রোসায়ানিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে, হাইড্রোসায়ানিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে দিয়ে সায়ানোহাইড্রিন তৈরি করে, হাইড্রক্সিল্যামিনের সঙ্গে রিঅ্যাকশন করে দিয়ে অক্সিন তৈরি করে। সবই CHO গ্রুপের প্রেজেন্সের ব্যাপারে বলছে, সবই হচ্ছে CHO গ্রুপের প্রেজেন্স। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে আসছি। গ্লুকোজে যদি অক্সিডেশন হয়, অক্সিডেশনের দু তিন রকমের হতে পারে। একটা হচ্ছে মাইল্ড অক্সিডেশন, ব্রোমিন দিলে মাইল্ড অক্সিডেশন হবে, কিন্তু নাইট্রিক অ্যাসিড দিলে স্ট্রং অক্সিডেশন হবে। মাইল্ড অক্সিডেশন হলে কি হয় দেখবে, এই CH গ্রুপটা খালি অক্সিডাইজ হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হয়ে যায়। মাইল্ড অক্সিডেশন হলে CH গ্রুপটা অক্সিডাইজ হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হয়ে যায়। ব্রোমিন ওয়াটার দিলে মাইল্ড অক্সিডেশন হয়, কিন্তু স্ট্রং অক্সিডেশন হলে এটাকে কি বলে, গ্লুকোনিক অ্যাসিড। কিন্তু স্ট্রং অক্সিডেশন হলে CH গ্রুপও কনভার্ট হবে, নিচের CH2OH গ্রুপও কনভার্ট হবে, দুটো গ্রুপই কনভার্ট হয়ে COOH গ্রুপ তৈরি করবে। এটাকে বলে স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড। ব্রোমিন ওয়াটার দিলাম তাহলে তৈরি হবে গ্লুকোনিক অ্যাসিড, যেখানে খালি CHOটাই অক্সিডাইজ হয়েছে দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করেছে COOH। কিন্তু যদি তোমার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নাইট্রিক অ্যাসিড দিই তাহলে তোমার CHOটাও অক্সিডাইজ হবে দিয়ে COOH তৈরি করবে, আবার নিচে CH2OHটাও অক্সিডাইজ হবে দিয়ে COOH তৈরি করবে। এবার তোমার থেকে আমার কোশ্চেন, এই গ্লুকোনিক অ্যাসিডে আমি নাইট্রিক অ্যাসিড দিলাম তাহলে কি এটা হবে? গ্লুকোনিক অ্যাসিডে অলরেডি একটা হয়েই আছে, তাই তো?
গ্লুকোনিক অ্যাসিডে এই COH টা COH হয়ে গেছে অলরেডি, তাই তো? শুধু এই CH2H টা বাকি ছিল, তাহলে এই CH2H টাও এখন হয়ে যাবে, হ্যাঁ কিনা বল? এইটাও এখন এটা হয়ে যাবে ইয়েস অর নো? তাহলে গ্লুকোনিক অ্যাসিডে HNO3 দিলে স্যাকারিক অ্যাসিড হবে, গ্লুকোজে HNO3 দিলে স্যাকারিক অ্যাসিড হবে, ব্রোমিন দিয়ে গ্লুকোনিক অ্যাসিড বানিয়ে তারপরে HNO3 দিলে স্যাকারিক অ্যাসিড হবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? অক্সিডেশন, বেশ। এটা হচ্ছে টলেন্স রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন, এটা ফিলিং সলিউশন। রিঅ্যাকশনটাতে কি হয়, এই হচ্ছে গ্লুকোজ আছে, এটা হচ্ছে টলেন্স রিএজেন্ট, বইতে দেখবি দেওয়া আছে। টলেন্সের সঙ্গে রিঅ্যাকশন হলে আমরা বলেছিলাম গ্লুকোজ ওটা রিডিউসিং সুগার না নন রিডিউসিং সুগার, শুরুতে বললাম। টলেন্স রিএজেন্ট, ফিলিং সলিউশন, এদেরকে গ্লুকোজ রিডিউস করতে পারে কি পারে না? পারে, রিডিউসিং সুগার। তো টলেন্স রিএজেন্টকে যদি রিডিউস করে তাহলে এটা সিলভার মিরর, আই গেস প্র্যাকটিক্যাল হয়তো করলেও করতে পারে সেকেন্ড সেমিস্টারে, মানে ফোর্থ সেমিস্টারে, সিলভারের একটা প্রেসিডেন্ট তৈরি হয়। গ্লুকোজ টলেন্স রিএজেন্টকে রিডিউস করলে সিলভারের প্রেসিডেশন তৈরি করে, রিডিউস করতে পারে। গ্লুকোজ ফিলিং সলিউশন রিডিউস করলে রেড কালার প্রেসিডেন্ট তৈরি করতে পারে। তাই গ্লুকোজ একটা রিডিউসিং সুগার, কেন? কারণ গ্লুকোজ টলেন্স রিএজেন্টকে রিডিউস করতে পারে, দিয়ে একটা সিলভার কালারের প্রেসিডেন্ট তৈরি হয়, সিলভারের প্রেসিপিটেট। গ্লুকোজ ফিলিং সলিউশনকে রিডিউস করতে পারে, দিয়ে কিসে তৈরি হয়? একটা রেড কালার প্রেসিডেন্ট তৈরি হয়। যদি এগুলো তৈরি হয় তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ টলেন্স রিএজেন্ট, ফিলিং সলিউশন এদেরকে রিডিউস করতে পারে। ক্লিয়ার? ভেরি গুড। এই রিঅ্যাকশনটা একটু বই থেকে প্র্যাকটিস করে ভালো করে, ওসাজোল ফরমেশন, পুরো রিঅ্যাকশনটা একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। গ্লুকোজ এই ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে C6H5NH2, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে প্রথমে ফিনাইল হাইড্রোজেন তৈরি করে, এটা লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে গ্লুকোজের স্ট্রাকচার ড্র করে। তারপরে আবার ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন যদি করে তাহলে গ্লুকোসাজোন তৈরি করে। এই কম্পাউন্ডটা হচ্ছে একটা ইয়েলো কালারের সলিড। এই কম্পাউন্ডার ফরমেশনের থ্রু দিয়ে গ্লুকোজকে আমরা আইডেন্টিফাই করে থাকি। তাহলে এটা গ্লুকোজের আইডেন্টিফিকেশন। কেন? ভালো করে বুঝে নেবে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে একটা আননোন কম্পাউন্ড নিয়েছি, কোশ্চেনের প্যাটার্ন বুঝে না, একটা আননোন কম্পাউন্ড নিয়েছি, আননোন কম্পাউন্ডে দিয়েছি 3 মোল এই ফিনাইল হাইড্রোজেন। কি দিয়েছি? 3 মোল ফিনাইল হাইড্রোজেন। তাতে যদি একটা ইয়েলো কালার সলিড তৈরি হয় আমরা বলবো আননোন কম্পাউন্ডটা কি ছিল? গ্লুকোজ ছিল। এটা হচ্ছে গ্লুকোজের আইডেন্টিফিকেশন টেস্ট। খেয়ে তো দেখবো না যে মিষ্টি গ্লুকন্ডির মতন খেতে কিনা যে বলবো গ্লুকোজ ছিল। তাহলে আইডেন্টিফিকেশন কি করে করব? যে গ্লুকোজ নিয়েছি, গ্লুকোজের 3 মোল ফিনাইল হাইড্রোজেন দিয়েছি, তাতে এই ইয়েলো কালারের একটা ক্রিস্টাল সলিড তৈরি হয়েছে। যদি তৈরি হয় তাহলে বলবো আননোন কম্পাউন্ড, যার নাম হচ্ছে গ্লুকোসাজোন। তাহলে বলবো আননোন কম্পাউন্ডটা কি ছিল? গ্লুকোজ ছিল। দেখিস বইতে গ্লুকোসাজোন ফরমেশন খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে রাখবি। গুড। আচ্ছা, এই অবধি আমাদের লিনিয়ার স্ট্রাকচার থাকছে, সাইক্লিক স্ট্রাকচার আজকে ঢুকছি না। ওকে, চলো এই অবধি থেকে আমাদের ক্লাসটা আজকে তাহলে শেষ হচ্ছে। এই অবধি আমরা গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারকে শেষ করে আজকে গ্লুকোজকে শেষ করছি। সাইক্লিক স্ট্রাকচারে পরের দিনকে ঢুকবো। বলো পুরো ক্লিয়ার কিনা, মাথায় ঢুকেছে কিনা? তোমাদের শেষ, একটু ওয়েট করে এক্ষুনি চেক করবো। মাথায় ঢুকেছে? আচ্ছা, বায়োমলিকুলসটা তাহলে এখন থেকে পড়তে অল্প অল্প করে রিডিং পড়তে শুরু করে দিও, আর ওইদিকে হ্যালো অ্যালকেন হ্যালোনের প্রিপারেশন নিও, কারণ কামিং সানডে তোমাদের এক্সাম থাকছে। ঠিক আছে, কামিং সানডে অ্যারাউন্ড 11 AM উইল বি ফাইন। 11 AM তাহলে ফাইন। তাহলে কামিং সানডে 11 AM এ তোমাদের এক্সাম থাকছে, যেখানে হ্যালো অ্যালকেন হ্যালোরেন সিলেবাস থাকছে। অনলি এক্সাম এন্ড বাড়ি, অনলি এক্সাম এন্ড বাড়ি।